দেশ বিদেশের সর্বশেষ স্পোর্টস আপডেট নিয়ে বিয়ন্ড বর্ডার স্পোর্টসের নিয়মিত আয়োজন স্পোর্টস বুলেটিন পাওয়ার্ড বাই নেটেক্স ইন্টারনেট। আর এই আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি সুমাইয়া জাহান সামান্থা। চলুন দেখে নেই আজকের স্পোর্টস আপডেট। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ ইমার্জিং দল, যেখানে ৫ উইকেটে ১৬৯ রানে অল আউট হয় দক্ষিণ আফ্রিকা। এরপর শাহাদাত হোসেন দীপু ও মাহফিজুল ইসলাম রবিনের হাফ সেঞ্চুরিতে ২ উইকেটে ১৭০ রান তুলে জয় পায় বাংলাদেশ। ফিফার নিষেধাজ্ঞা কাটিয়ে আসন্ন দলবদলে অংশ নিতে যাচ্ছে বসুন্ধরা কিংস। আগামী ১-২ দিনের মধ্যে নিষেধাজ্ঞা উঠে যাবে বলে জানিয়েছেন ক্লাবটির সভাপতি। ফলে নিষেধাজ্ঞা কাটলে নতুন মৌসুমে প্রিমিয়ার লিগে অংশ নেবে মোট ১৩টি দল। কমলাপুর শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের অব্যবস্থাপনায় অসন্তোষ প্রকাশ করে গ্যালারির অটোরিকশার দোকানগুলোর বরাদ্দ বাতিল ও প্রশাসককে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ড্রেসিং রুম, ওয়াশরুম, প্রেস বক্স ও পরিচ্ছন্নতা ব্যবস্থার উন্নয়ন করে স্টেডিয়ামে ক্রীড়াবান্ধব পরিবেশ ফিরিয়ে আনারও উদ্যোগ নিয়েছেন তিনি। মানসম্পন্ন আম্পায়ারের ঘাটতির কারণে প্রায় ২৮ বছর পর এবার হকি বিশ্বকাপে থাকছেন না কোনো ভারতীয় আম্পায়ার। সবশেষ ১৯৯৮ সালে ভারতের কোনো আম্পায়ার ছাড়া পরিচালিত হয়েছিল বিশ্বকাপের পুরো আসর। ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে ৬৮ বছর বয়সে মারা গেছেন লিওনেল মেসির বাবা হোর্হে মেসি। বাবার শেষকৃত্যে অংশ নিতে স্ত্রী ও সন্তানদের নিয়ে মায়ামি থেকে আর্জেন্টিনায় ফেরেন মেসি। সেখানে রোজারিওর পেরেজ শহরে সম্পন্ন হয় শেষকৃত্য। সাবেক আইনজীবীর করা বকেয়া পারিশ্রমিক ও ক্ষতিপূরণের মামলায় ৬ সেপ্টেম্বর মোহাম্মদ সালাহকে ব্যক্তিগতভাবে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন মিশরের একটি আদালত। তবে আইনজীবীর অভিযোগ ও পাওনা পারিশ্রমিকের দাবি পুরোপুরি অস্বীকার করেছেন সালাহ। দ্য 100-এ সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড করেছেন ইংলিশ পেসার স্যামুয়েল কুক। সানরাইজার্স লিডসের বিপক্ষে ২০ বলে ৬০ রান দিয়ে উইকেট শূন্য থাকেন তিনি। ফলে এর মাধ্যমে রশিদ খানের ২০ বলে ৫৯ রানের রেকর্ড ভেঙে দেন তিনি। ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা ছেড়ে ১১ বছর পর পুরনো ক্লাব পিএসজিতে ফিরেছেন ফরাসি ডিফেন্ডার লুকা দিনিয়ে। এর মাধ্যমে ৩৩ বছর বয়সী এই লেফট ব্যাকের সঙ্গে ৩ বছরের চুক্তি করেছে ইউরোপ চ্যাম্পিয়নরা। অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে রেকর্ড $2.২০ লাখ ট্রান্সফার ফিতে আর্জেন্টাইন তারকা থিয়াগো আলমাদাকে দলে ভিড়িয়েছে রিভার প্লেট। এছাড়া ক্লাবের সঙ্গে ৩.৫ বছরের চুক্তি করেছেন ২৫ বছর বয়সী এই তারকা খেলোয়াড়। প্রথমবারের মতো নারী বিশ্বকাপে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছে ফিফা র্যাঙ্কিংয়ে ১৫৩ নম্বরে থাকা মালাউই। আফ্রিকা কাপ অফ নেশনসে নাইজেরিয়া, মিশর ও ঘানাকে হারিয়ে বিশ্বমঞ্চের টিকিট নিশ্চিত করেছে তারা। এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট। নিয়মিত স্পোর্টসের সব আপডেট পেতে কানেক্ট থাকুন আমাদের সাথে, আর বাফার ফ্রি ইন্টারনেট পেতে কানেক্ট করুন নেটেক্স ইন্টারনেট। এছাড়াও আমাদের সাপ্তাহিক ক্রিকেট অ্যানালাইসিস শো দ্য অ্যানালিস্ট অ্যাঙ্গেল এবং ফুটবল শো ফুটবল ফ্রিক শো দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সামান্থা। আরো আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল আইকন। ফলো করুন টিকটক ও ফেসবুক পেজে।